ছোট বড় প্রায় সব বয়সী মানুষের কাছে কিন্তু ওয়াটার পার্ক চরম একটি বিনোদনের প্লেস। আজ আমাদের ডেস্টিনেশন হলো মমইন ওয়াটার পার্ক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই এনজয় করবেন। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি হোটেল মমইনের সামনে। এটাই হচ্ছে হোটেল মমইনের এন্ট্রেন্স। মমইনটা হলো আমাদের বগুড়ার একটি 5 স্টার হোটেল। তো এই মমইনের ঠিক পাশেই কিন্তু একটি ওয়াটার পার্ক রয়েছে। স্পেসিফিক ভাবে যদি এই জায়গাটির লোকেশন বলা হয় তাহলে কিন্তু বগুড়া সাতমাথা থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে এই ঢাকা রংপুর হাইওয়ের পাশেই অবস্থিত মমইন 5 স্টার হোটেল। আর এই মমইন 5 স্টার হোটেলের পাশে যে রোডটি গেছে সেটা ধরে যদি সোজা গিয়ে বামে যান তাহলে কিন্তু মমইন ওয়াটার পার্কে পৌঁছে যাবেন। এই পথের সামনে কিন্তু মমইন ওয়াটার পার্কটা। তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এই এন্টায়ার প্লেসটা কিন্তু অসম্ভব সুন্দর। ওখানে অ্যাকচুয়ালি আপনার এন্ট্রি ফি কত সেটা আমার জানা নেই, ওখানে গেলে জানতে পারবো। এখানে যে আর্টিফিশিয়াল লেকটি দেখছেন এটা কিন্তু এন্ট্রান্সটা হলো মমইন 5 স্টার হোটেলের ভিতরে, ওখান থেকে কিন্তু এখানে বোট রাইডিং করা যায়। আজ এই ভিডিওতে শুধুমাত্র ওয়াটার পার্কটি কভার করা হবে। এই জায়গাটা অসাধারণ, বাট আজকে প্রচুর গরম। আর এই গরম হওয়ার কারণে কিন্তু মানে ওয়াটার পার্কে গোসল করে একটা আলাদা প্রশান্তি পাওয়া যাবে আশা করছি। পার্কটির এন্ট্রান্সের ভিউ অসাধারণ। আর এই মমইন 5 স্টার হোটেল এর আশেপাশের এরিয়া বা পার্ক যাই বলুন না কেন, ফুল কমপ্লেক্সটি কিন্তু অত্যন্ত ফটোজেনিক। এখানে কিন্তু ওয়েডিং ফটো সেশন করতে দেখা যায়। আমি এখন এই যে মমিন ওয়াটার পার্কের ঠিক টিকিট কাউন্টার গেটের সামনে রয়েছে। এর পিছনে যে দেখছেন এটা কিন্তু আপনার টিকিট কাউন্টার। এটার ভিতর ঢুকলে মনে হয় আপনার এই যে ফেরি সুইল সহ অন্যান্য রাইডসগুলো শেয়ার করা যাবে। তো চলুন দেখি আসলে এন্ট্রি ফি কত নেই। এটি হলো পার্কে ঢোকার টিকিট কাউন্টার। এখানে রাইডস এবং এন্ট্রি ফি গুলো মেনশন করা হয়েছে। আমি এখন ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করলাম। এটার টিকিট মূল্য হচ্ছে 400 টাকা, মানে অফিস ডেগুলোতে। আর ছুটির দিন অর্থাৎ আপনার শনিবার এবং শুক্রবার আপনার এটার টিকিট ফি হচ্ছে আপনার 600 টাকা। আর এটার ভিতরে আসলে এই রাইডসগুলো শেয়ার করা যায়। আপনার টোটাল 7টা রাইড শেয়ার করতে পারবেন এখানে। 7টা বলতে এগুলো ওয়াটার রিলেটেডই। পিছনে যে ফেরি স্কুলটা রয়েছে এটার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে শুরুতে আপনাদের। এটাই হলো টিকিট। এখানে প্রবেশ করলে আপনাকে এরকম একটা ওয়াটারপ্রুফ টিকিট হাতে লাগিয়ে দেওয়া হবে। আসলে কি কি রয়েছে, কি কি রাইড শেয়ার করতে পারবেন সেগুলো আগে দেখাবো। এটাই ওয়াটার স্লাইড বা বুমারেঙ্গো। টিউব দিয়ে স্লাইড করলে বুমারেঙ্গো, আর স্লাইডার দিয়ে করলে ওয়াটার স্লাইডার। এটা ফেরিস হুইল। এটার টিকিট মূল্য পার পার্সন 50 টাকা। পার্কটি নিট অ্যান্ড ক্লিন। ছোট বড় প্রায় সবাই এখানে এনজয় করে। এটা হলো ওয়াটার প্লে। এটা ছাড়াও রয়েছে আরো বেশ কিছু ওয়াটার প্লে রাইডস। কয়েকজন ফ্রেন্ডস এখানে দল বেঁধে এসেছে, তারা তাদের মুহূর্তকে খুবই এনজয় করছে। এটি একটি ছোটদের প্লে জোন অর্থাৎ ওয়াটার প্লে জোন। রয়েছে কিছু স্লাইডার। বাচ্চারা কিন্তু এই জায়গায় প্রচুর এনজয় করছে। আর দেখুন এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে পার্কটির। আসলে ছোট বড় সব বয়সের মানুষই কিন্তু এখানে খুবই এনজয় করছে তাদের এই মুহূর্তগুলো। এই ওয়াটার পার্কে কিন্তু মূলত দুইটা পোর্শন রয়েছে। এই যে আমার পিছনে যে পোর্শনটা দেখছেন সেটাতে অ্যাকচুয়ালি আপনার এই রাইডসগুলো শেয়ার করা যায়। এটা একটা নির্দিষ্ট সময় পর এই পোর্শনটা বন্ধ হয়ে যায়, তারপর আপনার স্টার্ট হয়ে যাবে এই পোর্শনটা। এই পোর্শনটাতে কিন্তু আপনার আর্টিফিশিয়াল সি ওয়েভ ক্রিয়েট করে আপনার বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়। তো ওটা খারাপ না। আমরা যারা অ্যাকচুয়ালি চট্টগ্রামে বা কক্সবাজারে খুব কম গিয়েছি তাদের কাছে কিন্তু এখানকার যে আর্টিফিশিয়াল ওয়েভটা রয়েছে সেটা খুবই এনজয়েবল হবে। এটাই হলো ওয়েব পুল এবং ওশেন হাউস। আর এই পোর্শনটা অন হওয়ার সাথে সাথে কিন্তু ডিজে আপু আর ডিজে ভাইয়াকেও দেখা যায়। একটা লকার নিতে হবে। লকারের ভিতরে অ্যাকচুয়ালি মোবাইল টোবাইল দেখা যাবে, যেহেতু আমি একা আছি একটা লকার অবশ্যই এখানে নিতে হবে। মেল এবং ফিমেলের জন্য রয়েছে এখানে চেঞ্জিং রুম, সেই সাথে রয়েছে লকার। লকারটির রেন্ট ফি 100 টাকা। অ্যাকচুয়ালি আপনাকে দিতে হবে 300 টাকা। আপনি চাবি বুঝিয়ে দিলে তারা 200 টাকা ব্যাক করে। আমার পিছিয়ে কিন্তু এখন দেখছেন এখানে যে আর্টিফিশিয়াল ওয়েভটা আসার কথা সেটা স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কিছুক্ষণ চলে, তো এটা যখন চলবে আবার পিছনের এই পোর্শনটা বন্ধ থাকবে, এইভাবে চলতে থাকে আর কি। এই ওশেন হাউসটির পাশে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে। আর সিটগুলোর ভাড়া হচ্ছে 50 টাকা। এই পোর্শনটা এখন বন্ধ। এখানে যারা আছে তারা দেখবেন কিছুক্ষণের ভিতরে এখান থেকে সুইচ করে
এখানে চলে আসবে পিছনে এই ওয়েব স্টেশনটাতে। এই পোর্শনটা এখন পুরো দমে চালু, ডিজে আপুর গানে তালে তালে সবাইকে এন্টারটেইন করছে। আর এখানকার আর্টিফিশিয়াল সি ওয়েবটাও ভালো। আর সামনে দেখুন একটা হেলিকপ্টার ল্যান্ডিং করছে, এই হেলিকপ্টারটা কিন্তু রেন্টে নেওয়া যায় 10 মিনিট, মোস্ট প্রবাবলি 4000 টাকা। আর একটু পর যে টাওয়ারটি দেখবেন, এই টাওয়ারটিতে কিন্তু কেবল কার বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। হোমাইন হোটেলের ভিতরে কিন্তু এই কেবল কারটি স্টার্টিং স্টেশন। এটার ভিতরের জায়গাটা সুন্দর, আপনার কোন সময় যে টাইমটা পাস হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আসলে টাইম তো আনলিমিটেড, যা শরীরে যতক্ষণ কুলায় আর কি। আপনার যদি সহ্য ক্ষমতা বেশি থাকে তাহলে আপনি সারাদিনই গোসল করতে পারবেন, সে কোনো ব্যাপার না। তো যেহেতু একটু ফ্রি টাইম পাইছি এখানে, আমি গোসল করার আগেই একটু মানে পুরোটার একটা কাভারেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন উপরে ওঠার চেষ্টা করবো, উপর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে আশা করছি। এই সিঁড়িটা বেয়ে আমাদের উপরে উঠতে হবে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছাবো। এখান থেকে দেখুন মমইন 5 স্টার হোটেলটার প্রিমিসেসটা দেখা যাচ্ছে। হোটেল মমইনটা কিন্তু 5 স্টার হোটেল আর উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল। এখান থেকে ফুল ওয়াটার পার্কটির একটি ওভারঅল ভিউ পাওয়া যায়। রৌদ্রোজ্জ্বল দিনে কিন্তু খুবই অসাধারণ লাগছে ওয়াটার পার্কটিতে। এই পোর্শনটা এখন বন্ধ। আমার মনে হয় দুইটা পোর্শনে সবাই খুব এনজয় করে। আমি এর আগেও এসেছি, আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে এখানে স্লাইডিং করতে। কারণ আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে কিন্তু ন্যাচারালি সি ওয়েভগুলো আমি মানে সি ওয়েভে গিয়ে গোসল করেছি বহুত। তো ওইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় না, তবে বাট এটা কিন্তু ভালো ইন্টারেস্টিং। ওয়াটার স্লাইডার বা বুমারেঙ্গের পোর্শন হলো এটা। এগুলো এনজয় করতে হলে আপনাকে এতটুকু কষ্ট করে উঠতে হবে। আর এটা দেখুন, এটা কিন্তু সাউন্ড বক্স। আজকে কিন্তু প্রচুর রোদ, আর এই রোদে কিন্তু সবাই প্রচুর প্রচুর মজা করতেছে না, প্রচুর এনজয় করছে। তো এখানে কিন্তু আপনি 6টা পর্যন্ত থাকতে পারবেন। আসলে 6টার দিকে এটা বন্ধ হয়ে যাবে। তো আমার হাতে সময় বেশিক্ষণ নেই, চলুন আসলে এদের সাথে মজায় মেতে ওঠা যাক। এই জায়গাটা আমি খুবই এনজয় করেছি, কম করে হলে 9 to 10 টাইমস আমি এটা ট্রাই করেছি। এটা হলো রেইনি ড্যান্স পোর্শন, খারাপ না, আপনার ঠান্ডা পানির একটা পরশ। গোসল করতে করতে একদম চোখটা লাল করে ফেলছি। এখানে আসলে 6টা পর্যন্ত আপনি আনলিমিটেড থাকতে পারবেন। সময় প্রায় শেষের দিকে, আর মনে হয় আধা ঘন্টা আছে। তো চলুন যতটুকু এনজয় করা যায় আর কি। তবে খুবই ভালো জায়গা, আপনার টাকা উসুল হয়ে যাবে একদম। এটার ভিতরে ঢুকবো, রেস্ট্রিকশন দেখেই ঢুকতে হবে অ্যাকচুয়ালি। শাপলা পাতার উপরে পানি পড়ছে। আর এটা কি? এটা অক্টোপাস। এটা হচ্ছে অক্টোপাস। পিছনে জিজি আপু কিন্তু এখনো পুরো দমে চালিয়ে যাচ্ছে, যদিও বা ওনার দর্শক খুবই কম বর্তমানে, এখন প্রায় শেষের সময় চলছে। সামনের এটা হলো লেজি রিভার। আপনি যদি এনজয় করতে পারেন তাহলে কিন্তু এটা খুবই এনজয়েবল হবে। টায়ার্ড হয়ে গেলে কিন্তু এখানে স্লাইডের উপরে শুয়ে পড়তে পারেন। আর এখানে থাকা একটা আর্টিফিশিয়াল আপনার ওয়েভ আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি টায়ার্ড হওয়ার পরে কিন্তু এই লেজি রিভারটা খুবই এনজয় করেছি। এখানে থাকা যে স্রোত আছে সেটা কিন্তু অনেক রিল্যাক্সিং। আনফরচুনেটলি সেই ভিডিও ক্লিপটি নেওয়ার মতো কেউ আমার সাথে ছিল না। বন্ধুরা, গোসল করার পর্ব শেষ। অনেকক্ষণ গোসল করছি, এখন বাসা যেতে হবে। তাছাড়া আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জায়গাটা সুন্দর, আপনারা যদি কখনো এইদিকে ঘুরতে আসেন এটা মিস করবেন না অবশ্যই। সময় প্রায় সন্ধ্যা 6টার কাছাকাছি, তো এটা কিন্তু এখন ক্লোজিং টাইম। আর আমার বাড়ি কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। ওভারঅল এই ওয়াটার পার্কের এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। আপনারা যারা বগুড়ার আশেপাশে থাকেন বা প্ল্যানিং করছেন এই 5 স্টার হোটেলটিতে ঘুরে যাবেন, তারা অবশ্যই এই ওয়াটার পার্কের এন্টারটেইনমেন্টে মিস করবেন না। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন।